হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে দেখুন আমি শিমের দানা, কড়াইয়ের দানা, কাঁচা ছোলাটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ছোলা, কড়াইয়ের দানা আর শিমের দানা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল, আর জলের মধ্যে কড়াইগুলো দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে একটু নেড়ে নেড়ে কড়াইগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি কড়াইগুলোকে পরিষ্কার জলে দুবার ধুয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, 5 ফোড়ন, গোটা জিরে আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ একটু হাতের সাহায্যে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শিমের দানা, বিন কড়াইয়ের দানা আর কাঁচা ছোলা। সমস্ত উপকরণ নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন সমস্ত শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে সমস্ত উপকরণ আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ 2 পাতা। টমেটো ক্যাচাপটা দিয়েও আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কড়াইটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে ছোলা কড়াই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় দেখুন যে ঝোলটা দিয়েছিলাম সেটা একেবারে শুকিয়ে গেছে এবং এই কড়াইটা মাখা মাখা হয়ে গেছে। এখন এই কড়াইটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকের এই ছোলা কষা রেসিপিটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সার্ভ করার জন্য আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর সামনেই তো রমজান মাস, আপনারা ইফতারেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।